মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে দিনটা নাকি আশীর্বাদের জন্য একেবারে অশুভ। আরে সতীশকে কত ছোটবেলা থেকে দেখেছি বলো তো, না এসে পারি? আচ্ছা জেঠিমা তোমরা এসছো, জেঠু কোথায়? আর বলিস না, দাদাকে এত করে বললাম চলো আমাদের সাথে চলো, বললো তোরা যা, আমি কেনাকাটা সেরে আসছি। হ্যাঁ রে সতীশ, মেয়ে কি করে রে? মেয়ে তেমন কিছু করে না গো, ওই একটা শোরুমে সেলস গার্লের চাকরি করে। বিয়ের পরে সেটাও ছাড়িয়ে দেবো। সে কি? হ্যাঁ দিদি, আসলে কি বলতো, আমরা তো এই দেখেই আর কি বিয়েটা ঠিক করেছি, বুঝলে। তার কারণ দেখো, যে মেয়ে বাড়ি এসে বাড়ির কাজকর্ম করবে, ঘর তো সামলাবে, আমরা এরম মেয়েই চাই গো। বাই দ্য ওয়ে, একটা নতুন ফ্ল্যাট কিনেছি, ভাবছি বিয়ের পরে ওকেই সেটা সাজানোর দায়িত্ব দেব। আর মেয়েটার পরিবারও খুব নিম্ন মধ্যবিত্ত, আমাদের স্ট্যাটাসের সাথে ঠিক যায় না। মেয়ের স্ট্যাটাস তো দেখে নিলি না অরুণা? সেম ক্লাস হলে খুব ঝামেলা হবে গো দিদি। গরিব ঘরের মেয়ে হলে কি বলতো, মুখে মুখে কথা বলবে না, যা শেখাবো তাই বলবে। অরুণা, আজকাল কিন্তু এইভাবে কেউ ভাবে না। আরে প্র্যাকটিক্যালি ভাবো জেঠিমা, এই দেখো আমি যখন চাকরির সূত্রে কয়েক মাসের জন্য বিদেশে যাব, তখন কি ওকে নিয়ে যাব নাকি? ও তো এখানেই থাকবে, ও এখানে আমার মা বাবার খেয়াল রাখবে, সংসার দেখবে, এটাই তো আসল কথা। আমি চাই ও সম্পূর্ণরূপে আমার উপর নির্ভরশীল হোক। আর সেম স্ট্যাটাসের মেয়ে আনলে না, এটা সম্ভব হতো না। বাই দ্য ওয়ে, আমার বউ কিন্তু খুব সুন্দরী, ছবিতে নিশ্চয়ই দেখেছো তোমরা। আচ্ছা মা, তুমি জেঠিমাদের ভিতরে নিয়ে যাও, একটু গল্প টল্প করো, আমি তো ওখানে একটু প্র্যাকটিসটা করে নিই, কেমন? এসো এসো দিদি, এসো। চলে যাও তোমরা। দিদি এসো, দাদা আসুন। আরে বেয়াই বেয়াই, আসুন আসুন, আমরা ঘুরিয়ে দিই, আসুন। আমার বড় যা, বড় ভাসুর। নমস্কার। আমার ভাই এদিকে এসো, আয় এদিকে। আমার ছোট যা আর দেও। নমস্কার। আপনারা তো বড় কুটুম আমাদের, আপনাদের আপ্যায়নের জন্য না বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই সমু, আমি দেখছি তো। দেখো না একটু। এই সমু, হ্যাঁ হ্যাঁ, বলছি ওই গিফটগুলো নিয়ে যা। হ্যাঁ নিয়ে আসছি। আসছি। এই যে, এই তো, এটা আপনাদের জন্য। তুমি ওনাদেরকে দাও। সোনার কয়েন, দারুণ ব্যাপার তো। সত্যি আপনাদের আপ্যায়ন মনে রাখার মতো। পুরো আয়োজনই খুব ভালো হয়েছে দাদা, এই পুরো আয়োজনটা কিন্তু আমার ছেলে একা হাতে করেছে। হ্যাঁ, আমি কিন্তু বেয়াই বেয়ানের থেকে কোনো রকম সাহায্য পাইনি। না না, আসলে কি হয়েছে, আমাদের লোকবল তো একটু কম, মানে কোন দিকটা ম্যানেজ করব। আর সেই জন্যই আমরা ভাবলাম যে আমাদের স্পেশাল গেস্ট যারা, তাদের জন্য একটু স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। আচ্ছা বেয়ান, বলছি আপনারা কথা বলুন, আমরা বরং একটু ভেতর থেকে। হ্যাঁ একদম 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 একদম, প্লিজ। আরে দিদি, আসুন 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 আসুন। আপনি হলেন শ্রীয়ের মায়ের মতো, আপনি না আসলে চলে? সেই তো বলছি রাজ এলো না? ও আসলে বিজনেসের একটা মিটিং এ আছে, তো শেষ হলেই আসবে। ও আচ্ছা আচ্ছা। আপনার সঙ্গে না আমার একটা জরুরি কথা আছে। বলুন না, কি জরুরি কথা বলুন। না, সবার সামনে নয়, ওনার সঙ্গে আমি আলাদা করে কথা বলতে চাইছি। বাবা, কি এমন কথা বলবেন যেটা আপনি সবার সামনে বলতে পারবেন না? বৌমা, উনি আমাদের গেস্ট না, এভাবে কেউ কথা বলে? দিদি আপনি বসুন, আমি ওদিকটা থেকে এক্ষুনি ঘুরে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসবেন কিন্তু। আমি যাবো আর আসবো, আপনি বসুন। হ্যাঁ, কিছু খান, দেখো দেখো কিছু খান। বলছি সব ঠিক আছে তো? আপনি শুধু অর্ডার দিন কাকিমা, আমরা গুলি বন্দুক নিয়ে সব রেডি আছে। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না, সন্দেহ করবে লোকে।
হিসেবটা মিলছে না, বুঝলে মম? আমার শাশুড়ির সাথে রাজের মায়ের কি এমন জরুরি কথা যেটা উনি সবার সামনে বলতে পারবেন না? নজর রাখতে হবে, বুঝলি? চারিদিকের খবর নিতে হবে। ঠিক বলেছ, নজর রাখতে হবে। দাঁড়াও না, আমার ভাই রনিকে একবার আসতে দাও, তারপরে এই যে দেখবে এত আয়োজন, সব একবারে মাঠে মারা যাবে। শুনুন তো, মা, আমি একটু ফুচকা স্টল থেকে ঘুরে আসবো। না, বসে আছিস কেন? আমি এখানে কাজ নিয়ে এসেছি। যাও। দিদি, আই এম সো সরি, একটু দেরি হয়ে গেল। বলুন তখন কি বলবেন বলছিলেন? হ্যাঁ, দরকারি কথা শুনুন না। আমি এখানে আসছি যখন রাস্তায় আমাদের ওই পরিবারের জ্যোতিষী ওনার সঙ্গে দেখা হলো। তো আমি বললাম যে শ্রীর আশীর্বাদী অনুষ্ঠানে আসছি, তো তিনি সব শুনে বললেন যে আশীর্বাদের জন্য আজকের দিনটা নাকি শুভ নয়, ভয়ঙ্কর অমঙ্গল ঘটতে পারে। সে কি? মানে আমাদের তো ঠাকুর মশাই পাঁজি থেকে আজকের দিনটা ঠিক করেছেন আশীর্বাদের জন্য। ও, দেখুন, আপনাদের ঠাকুর মশাই কে আমি তো জানি না, কিন্তু আমাদের যিনি জ্যোতিষী তার উপর কিন্তু আপনি একেবারে বিশ্বাস রাখতে পারেন। আরে এখানকার নয় তো, উনি হচ্ছেন বেনারসের বিখ্যাত পণ্ডিত আচার্য রঘুনন্দন দাস। নাম শুনেছেন নিশ্চয়ই। আপনি এখানে কেন বেয়ান? আমি কখন থেকে আপনাকে খুঁজে যাচ্ছি। কি 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 হয়েছে? শুনুন না বেয়ান, একটা না সমস্যা হয়েছে। মানে উনি বলছিলেন আজকের দিনটা নাকি আশীর্বাদের জন্য একেবারে অশুভ। শুধু অশুভ নয়, গ্রহদশা খুব খারাপ, তার সরাসরি প্রভাব পড়বে। আপনাদের সন্তানের ক্ষতি অমঙ্গল এভাবে আপনারা করবেন না, প্লিজ। বাপরে বাপ, আজকে রাস্তায় যা জ্যাম, কি বলবো। কি হচ্ছে বড়মা? সবার মুখ এত গম্ভীর কেন? আসলে আজকে না, কি হয়েছে? ওই পুজোর থালাতে মরা টিকটিকি। অমঙ্গল, অমঙ্গল, মা টিকটিকি। দেখে শুরু, দেখে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।